আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাসটি হচ্ছে রবিউল সানি মাসের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় আমাদের সকলকে আল্লাহর মসজিদ, পবিত্র স্থান, তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে বসায় দিলেন। সেজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আরামায়েশ করার জন্য নয়, ঠিক কি না? আরামায়েশ করবেন শুধু সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। অনেক কষ্ট করতে হবে, ওই জান্নাত পেতে হলে অনেক কষ্ট মুজাহাদা করতে হবে। বিনা পরিশ্রমে যেমন ইনকাম করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের ইবাদত ছাড়া, আল্লাহ পাককে রাজি খুশি করা ছাড়া আমাদের ওই যে জান্নাত রেখেছেন, আমরা কানে শুনেছি, ওটা একমাত্র বিনিময় আল্লাহ পাক রাজি খুশির মাধ্যমেই পাওয়া যাবে, ঠিক কিনা? এছাড়া কোনো গতি নেই। আমরা তো অনেকেই বলি আমরা যে নামাজ রোজা করি আমরা জান্নাত পাবো। কি জান্নাত পাবো আমরাই ভালো জানি। আল্লাহ যদি দয়া করে দেন এই নামাজের উসিলায় আমরা যে নামাজ পড়তেছি, মাশাআল্লাহ, নামাজের কোনো গতি নেই। গতি ছাড়া যেমন গাড়ি ব্রেক ফেল হইলে কোনো গতি থাকে না, আমাদের নামাজের জাস্ট গতি ওই। এই গতি দিয়ে, এই নামাজ দিয়ে যে আমরা জান্নাত পাবো অসম্ভব। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই গুনাহগার দ্বারা যে ইবাদত করো এর উসিলায় তোমার দয়া ছাড়া আমার উপায় নেই পরকালে জান্নাত। তুমি করুণা করে, তুমি দয়া করে, হয়তো এই নামাজের উসিলায় আমরা জান্নাত পাবো না, তোমার দয়া ছাড়া তুমি যদি দয়া করে আমাদেরকে জান্নাত দাও তবে দিতে পারো, না হয় আমাদের জাহান্নাম ছাড়া উপায় নেই। কারণ নামাজ যেভাবে পড়া উচিত সেভাবে আমরা নামাজ পড়তে পারতেছি না। নামাজের মধ্যে অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলি সংশোধন করতে হবে আস্তে আস্তে। একদিনে পারবেন না, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা মসজিদে এসে আপনার পড়তে হয়, আর আপনারও নামাজের মধ্যে এমনিজের যা কিছু আছে আপনারা আস্তে 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 শিখতে হবে। একদিন লাফ দিয়ে গাছের মাথায় উঠতে পারবেন না, কারণ মাদ্রাসা করেন না। দেখা গেল সেই পূর্ব থেকে যা পড়ে আসছেন ওই কথাগুলি বারবার, ওই শব্দগুলি বারবার আসে, তার মানে পরিবর্তন হইতে অনেক সময়। আমি বলবো 1, আপনি বলবেন 2, এভাবে হয়ে যাবে। তার মানে আরবি পড়ার অভ্যাস আপনার না, ওই ছোটবেলায় যতটুকু শিখছেন ওগুলি দিয়ে এখন নামাজ আমাদের পড়তে হবে। কিন্তু এই নামাজ শুরু করার জন্য আমাদের নামাজের ভিতরে যা কিছু আছে, সূরা কেরাত, দোয়া কালাম যা আছে সব আমাদের শিখতে হবে আস্তে আস্তে। তবে আল্লাহ মনের অবস্থাটা বুঝেন, বান্দা আমার চেষ্টা করতেছে। না শিখে যদি বলেন যে আল্লাহ আমাকে কবুল করো, আমার নামাজ কবুল করো, হবে না। এজন্য মানুষকে দাওয়াতের কাজ করতে হবে, মানুষকে ভালো ভালো বুদ্ধি দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। এই সম্পর্কে আজকে মূল কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা, কত নম্বর? 4 নম্বর পারার
সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর কথাগুলো কি? আমরা সকলে আল্লাহ পাকের কথা, আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। ঘোষণাকার আল্লাহ পাক। নবী বলেন নাই, আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। কথাটা বুঝেন নাই কেউ? কথাটা বুঝেন নাই? কথাটা অস্পষ্ট আছে? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি এবং মানুষ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা হয়েছো সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্ব মানবের কল্যাণের জন্য। বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদেরকে আত্মপ্রকাশ ঘটানো হয়েছে, অর্থাৎ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। কি জন্য? বিশ্ব মানবের কল্যাণের জন্য, মানুষের ক্ষতির জন্য তোমাদেরকে পাঠানো হয় না। এই কথাটা কিন্তু এখানে আয়াতের মধ্যে বলেন। আল্লাহ বললেন কি? বিশ্ব মানবের কল্যাণের জন্য, মুক্তির জন্য, তোমার দ্বারা একজন মানুষ উপকৃত হবে, এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কথাটা আল্লাহ তাআলা বলেন, আর তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখবে, আর আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কথাটা আমি যে কথাটা আল্লাহর কথাটা বললাম, এই কথাটা বুঝেন নাই কি? এমন কেউ আছেন যে বুঝেন নাই? তারপরও যদি বলেন যে বুঝি নাই, কথাটা কেমন? আমি কি ইংলিশে কথা বলছি? আপনি বাংলা ভাষার মানুষ, আমিও একই কথা। কথাটা বুঝবেন না কেন? বুঝতে হবে। আমি এখানে ভাষাগত দিক থেকে আমি সঠিকভাবে কথা বলছি, যাতে করে আপনারা বুঝবেন না আমি সেই আঞ্চলিক ভাষায় কথা বলি নাই, আমি বইয়ের ভাষা থেকে আপনাকে কথা বলছি। আমি আবার রিপ্লাই করছি। আল্লাহ বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। ওকে, তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, ঘোষণা আল্লাহ পাকের। আবার আল্লাহ বলছেন বিশ্ব জগতে মানুষ যারা আছেন, তোমরা একে অপরের কি করবে? উপকার করবে। বিশ্ব মানব জাতির জন্য, বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্যই তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। আর তোমাদের দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, তোমরা সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, আর আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবেন। সুবহানাল্লাহ বলেন।